আজ উল্টো রথ। খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। উল্টো রথের দিন আমাদের পাড়াতেই ছোট ছোট বাচ্চারা সব ঠাকুর নিয়ে আসে, তো আমরা সেখানেই টেনে নিই। তারপরে যদি মেলাতে যাই তখন যাই, কিন্তু আগে আমরা এখানেই টেনে নিই। সোজা রথেও আসে, আবার উল্টো রথেও আসে। এটা আমাদের একটা খুব ভালো লাগার একটা জায়গা, কারণ এত সুন্দরভাবে বাচ্চারা সাজিয়ে নিয়ে আসে এই রথগুলোকে, খুব ভালো লাগে। তো যখন রথ আসলো তখন আমি এসে রথ টানার জন্য চলে আসলাম। রথ টেনে নিয়ে একটু যাচ্ছি, খুব ভালো লাগে। এবার দেখো আমাদের বাড়িতে পিঁপড়ে, দেখো লাল পিঁপড়ের অত্যাচার, এত পিঁপড়ে আমাদের এখানে। তারপরে দেখো আমরা এখন যাচ্ছি কিন্তু রথের মেলাতে, বিকেলবেলার দিকে যাচ্ছি। সেই গ্রামের পথ দিয়ে সোজা রথেও গিয়েছিলাম, তারপরে টোটোতে গিয়ে এক দিদি গিয়েছিল, তো একটা বাড়িতে নামলো, তো আমরা ওখানে বসে আছি, আমি, মা আর আমার ছেলে। এই যে এখন মেলার ভিতরে প্রবেশ করছি আমরা। সোজা রথেও এসেছিলাম, সোজা রথের চেয়েও কিন্তু উল্টো রথের মেলাটা বেশ বড় হয়েছিল। কারণ প্রথমে শোনা যাচ্ছিল যে উল্টো রথ শুধু রথটাই শুধু থাকবে, কিন্তু মেলা বসবে না। কিন্তু তারপরে একজন বলল যে না দিদি, হবে, উল্টো রথও হবে, এখানে মেলা বসবে। তখন আমরা আবার উল্টো রথে গেছিলাম। তো এখানে সেই আমার এক পরিচিত বোন, সে এটা এখানে দোকান দিয়েছে। প্রচণ্ড গরম ছিল, খুব গরম। সোজা রথের দিন আমাদের এখানে যেমন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আজ খুব গরম ছিল, বৃষ্টির কোনো নামগন্ধই ছিল না। তো আমরা জগন্নাথের জন্য এখান থেকে কলা আর চিনি কিনে জগন্নাথের ওখানে দেব, তাই আমরা সেটা কিনে নিচ্ছি এখন। ওই যে রথ দেখা যাচ্ছে, আর পিছনটাতে কিন্তু একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে। মাঠটাও বেশ বড়, খুব সুন্দর। আর গ্রামের মধ্যে এই সব মেলা খুব ভালো লাগে। এই যে এখন জগন্নাথের রথ টানছে, আমরা এখনো জগন্নাথের রথ টানিনি। তারপরে মেলার ভিতরে একটু আমরা ঘোরাঘুরি করছিলাম, কিছু কিছু জিনিস কিনেছি। তারপরে সেই বোনটার দোকানে এসে বসে আমরা একটু কিছু খেলাম। আর বসে বসে গল্প করছি এখানে। এখন তিলক কেটে দিয়েছে, আমি তিলক কাটতে খুব ভালো লাগে আমার। সেই পাখানে কাড়াকাড়ি, সেই বোনটার কাছ থেকে একটা পাখা নিয়ে আমরা হাওয়া খাচ্ছি। সেই পাখানে দেখো আমার মা হাত বাড়াচ্ছে, আমার ছেলে যাচ্ছে, আমি ওখান থেকেই হাওয়া খাচ্ছি। এত গরম, এই পাখাটাই তখন মনে হচ্ছিল সবচেয়ে শান্তির জিনিস। এই দেখো মেলা থেকে চলে এসে এবার আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? এক বাড়িতে নিমন্ত্রণ, বিয়ে বাড়ি, সেখানে যাচ্ছি। কারণ আমার প্রথমে যাওয়ার কোনো কথাই ছিল না, আমি যেতেই চাইছিলাম না। আর তারপর হঠাৎ করে বললাম যখন যাব, তোমাদের দাদাও অনেকবার করে বলছিল চলো চলো চলো, মানে এতটাই গরম ছিল, যাওয়ার মোটেও ইচ্ছে ছিল না আমার। তো এত বললো, তাহলে ঠিক আছে চলো। সেই তখন 11:30 বাজে রাত, তখন রেডি হচ্ছিলাম। অনেক রাতে গিয়েছি, লাস্ট, সবার লাস্টে গিয়েছি আমরা। মোটামুটি বেশিরভাগটাই শেষ লোকজন। তোমাদের দাদা আর আমি গিয়েছি, ছেলে মেয়ে ওরা কেউ যায়নি। অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, তার মধ্যে এত রাতে বেরিয়েছি আমরা। দেখেছো চারিদিকটা ফাঁকা, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, এত রাতে গিয়েছি আমরা। ওখানে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আমাদের 11:30 বেজে গেছে।
কিছু লোক খেয়ে চলে আসলো, আমরা মোটামুটি এখন চলে আসছি। এই যে গাড়িটা দেখা যাচ্ছে, এখানেই ভবনটা। আমরা নেমে এই যে ঢুকে গেছি, কিন্তু তখন সবার লাস্ট শেষে এবার বউকে শুধু মানে প্রেজেন্টেশনটা দিয়েই চলে আসতে হলো সঙ্গে সঙ্গে। বউয়ের সাথে সেরকম কোনো কথাবার্তা মানে ফটো তোলা কিছুই করতে পারিনি, কারণ এতটাই রাত। ওখানে সেই মাসি, মানে আমার মাসি শাশুড়ি হয় সম্পর্কে, সেখানে আমাদের সঙ্গে সঙ্গে বলছিল তাড়াতাড়ি বসো তাড়াতাড়ি বসো, অনেকটাই লেট। তো আমরা খেতে বসে গেছি। এবার আমাদের খাওয়া দাওয়া শুরু। এবার বাড়িতে চলে আসছি। আসার সময় আমাদের এখানে দেখছি কতগুলো গরু, তখন মোটামুটি রাত্রি 12:30 পৌনে 1টা বাজে। রাস্তাতে এতগুলো গরু, আমরা ভাবছি যে হয়তো হারিয়ে গেছে, হয়তো এখন হারিয়ে গেছে না কি ব্যাপার বুঝতে পারলাম না। তো দেখছি যে কতগুলো গরু এখানে, মোটামুটি 3টে বড় বড়, একটা ছোট বাছুর ছিল। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।